আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসা কিছু ইংরেজি কোশ্চেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথম যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। গার্লটা কি ধরনের নাউন? তো গার্লটা হচ্ছে কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কেটেল। তো কেটেলটা যে কেটেল অর্থ হচ্ছে গবাদি পশু। তো এটা কোন ধরনের গবাদি পশু সেটা বলা হয়নি, তো সেটা হচ্ছে কালেকটিভ নাউন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হোয়াইট এলিফেন্ট। হোয়াট হোয়াইট এলিফেন্ট মানে হচ্ছে দামি কিন্তু অকেজো, যেটা কোনো কাজে আসে না। তো সেটা হচ্ছে ভেরি কস্টলি অর ট্রাভেলসাম পজিশন, এমন একটা বস্তু যেটা খুব দামি কিন্তু কোনো কাজে আসে না। হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম। তো এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বিভিন্ন চাকরি পরীক্ষা আসে এটা। তো ইন্ডিয়া উইন্স ফ্রিডম সেটা লেখক হচ্ছে আবুল কালাম আজাদ। তারপর হচ্ছে হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস। তো ফেয়ারওয়েল টু আর্মস এটার লেখকটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে, তিনি একজন আমেরিকান রাইটার। হু ইজ দ্য অথর অফ অ্যানিম্যাল ফার্ম। তো অ্যানিম্যাল ফার্ম হচ্ছে একটা উপন্যাস যেটার লেখক হচ্ছে জর্জ ওরওয়েল। তো তিনি ভারতে জন্মগ্রহণ করলেও ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন পরবর্তীতে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পেটেন্ট। কম্পেটেন্ট মানে হচ্ছে দক্ষ। তো দক্ষ এর সিনোনিম পরীক্ষা এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, যে সিনোনিম অ্যান্টোনিম থেকে 2 থেকে 4টি কোশ্চেন আসে। এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো জব সলিউশন থেকে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো কম্পিটেন্টের অর্থ হচ্ছে ক্যাপাবল, দক্ষ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোবিয়াল। জোবল অর্থ হচ্ছে আনন্দিত, হাসি খুশি। তো এটার সাথে মিলে হচ্ছে জলি। জলি হচ্ছে জোবিয়ালি সমার্থক শব্দ। হোয়াট ইজ দ্য এন্টোনিম অফ জেন্টেল। জেন্টেল মানে হচ্ছে ভদ্র, নম্র। তো ভদ্র এবং নম্র এর এন্টোনিম মানে বিপরীত শব্দ চেয়েছে, তো সেক্ষেত্রে হচ্ছে রিউড। রুড হচ্ছে আপনার ভদ্র নম্র এর বিপরীত শব্দ। হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আই এম নট ব্যাড ড্যাশ টেনিস। তো আমি টেনিসে কি দক্ষ নই। তো কোনো কিছুতে দক্ষ বোঝানো হইলে বা ভালো বোঝানো হইলে গুড অ্যাট বা ব্যাড অ্যাট বসে, তো সেক্ষেত্রে ব্যাড অ্যাট। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। হাউ লং ডিড ইউ ওয়েট। তুমি কতক্ষণ যাবত অপেক্ষা করেছিলে। টিল হি কেম, তার না আসা পর্যন্ত। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। হি হ্যাড এ ড্যাশ অফ ফিভার। হি হ্যাভ এ সিভিয়ার অ্যাটাক। রোগে আক্রান্ত হলে অবশ্যই সিভিয়ার। স্ট্রং শক্তিশালী কোনো ঝড় বৃষ্টিকে বোঝানো হলে, তো সিভিয়ার মানে হচ্ছে কোনো রোগে আক্রান্ত হলে সিভিয়ার অ্যাটাকে আক্রান্ত। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু। তো এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ইফ, অর্থাৎ কন্ডিশনাল যুক্ত যে বাক্যগুলো, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। তো এই ধরনের বাক্যগুলোতে সাবজেক্ট উড কুড হ্যাভ প্লাস ভার্ব ওয়ান। তো এটা ভার্ব ওয়ান না, মূলত এটা হচ্ছে ভার্ব থ্রি। তো ড্যাশ হিজ টু সি আস ড্যাশ ইফ হি হ্যাড বিন এবল টু, তাহলে এটা হচ্ছে উড হ্যাভ কাম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো কারেক্ট সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। অর্থাৎ 3টি বালকের মধ্যে সবাই পুরস্কারটি পেল। তো পরীক্ষায় কারেক্ট সেন্টেন্স থেকে কোশ্চেন আসে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনসাইট। ইনসাইট মানে হচ্ছে উত্তেজিত করা, পরিচিত করা। তো এটার সিনোনিম আসে, সেটা হচ্ছে ইনস্টিগেট, উত্তেজিত করা। হোয়াট ইজ দ্য এন্টোনিম অফ অনারেরি। অনারেরি মানে হচ্ছে অবৈতনিক বা বেতনহীন। তো বেতনহীনের এন্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে স্যালারিড বা বেতন যেটা নেওয়া হয়। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড এবিলিটি। এবিলিটি মানে সক্ষমতা, সক্ষমতার ভার্ব। ভার্ব থেকে পরীক্ষা এই অংশটা থেকে কোশ্চেন আসে। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড। অর্থাৎ যে কোনো একটা ওয়ার্ডকে আপনার ভার্ব অথবা অ্যাডজেক্টিভে রূপান্তর করা, এগুলো থেকে পরীক্ষা আসে। তো এবিলিটির ভার্ব হচ্ছে ইনেবল। ইনেবল মানে হচ্ছে সক্ষম করা। হু ইজ দ্য পোয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজের পোয়েট কে? তিনি হচ্ছে ম্যাথু আর্নল্ড। যারা ইংরেজি সাহিত্যে নিয়ে টুকিটাকি পড়েছেন তারা জানতে পারবেন, ভিক্টোরিয়ান রাইটার হচ্ছে ম্যাথু আর্নল্ড। হু ইজ দ্য অথর অফ ফর হোম দ্য বেলস টলস। এটা অথর হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। তো এই অথর নিয়ে আমি চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি। তো ওই ভিডিওটা ভালোভাবে দেখলে অবশ্যই অথর নিয়ে আপনাদের সমস্যা থাকার কথা না, সেটা অবশ্যই দেখে আসতে পারেন। অথবা আমি ডিসক্রিপশনে সেটা দিয়ে দেবো। ফিল ইন ব্ল্যাঙ্ক। হি হ্যাজ অ্যাসিওর্ড মি ড্যাশ সেফটি। অ্যাসিওর অফ। অ্যাসিওর অফ হচ্ছে নিশ্চিত করা কোনো কিছু। তো সে আমার সেফটি নিশ্চিত করেছে। তো অ্যাসিওর অফ, তো এখানে আমাদের শূন্যস্থানে অফ বসবে। হি হ্যাজ অ্যাসিওর্ড মি অফ সেফটি। রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখানে রোলিংটা কি? রোলিংটা হচ্ছে ভার্বের সাথে এনজি যুক্ত করে যখন অ্যাডজেক্টিভে কাজ করে তখন সেটাকে বলা হয় পার্টিসিপল। তো রোলিংটা হচ্ছে এখানে পার্টিসিপল। এটা বিভিন্ন পরীক্ষায় আসে বিভিন্ন সময়। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। সে গত শুক্রবার থেকে অসুস্থ। তো এখানে ব্যবহার করা হয়েছে সিন্স। সিন্স অর্থ হলো অতীতে কোনো সময় থেকে বর্তমান কাল পর্যন্ত বোঝানো হয়। তো এই ধরনের কোশ্চেনও আসে, এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল।
তো এটা একটু আগে বলেছি যে এই ধরনের কোশ্চেন পাবেন, যেমন একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের নাউন ফর্মটা কি? তো নাউন ফর্মটা হচ্ছে বিউটি, সৌন্দর্য। সো হোল্ড ওয়াটার মিনস টিকে থাকা, পরীক্ষায় টিকে থাকা বিশেষ করে। তো এখানে হচ্ছে বিয়ার এক্সামিনেশন। আউট অ্যান্ড আউট মিনস, আউট অ্যান্ড আউট মিনস হচ্ছে হারে হারে বা সম্পূর্ণভাবে। তো এখানে থ্রোলি, সম্পূর্ণভাবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো কারেক্ট সেন্টেন্স পরীক্ষায় 1-2টা কোশ্চেন কারেক্ট সেন্টেন্স থেকে আসবে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। রিচ, ধনীদেরকে বোঝানো হলে রিচের আগে অবশ্যই একটি আর্টিকেল দা বসবে। আর ধনী যেহেতু একটা প্লোরাল ফর্ম, অবশ্যই তার সাথে অ্যামিজার আর বসবে। নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড ওয়াজ স্টেটেড বাই। তো এই কথাটা বলেছেন হচ্ছে গ্ল্যাডস্টোন। তো আমি আমার চ্যানেলে বিভিন্ন লেখকদের লেখকদের বিখ্যাত কিছু উক্তি নিয়ে একটি ভিডিও দিয়েছি, ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। তো সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, তাহলে অনেকটি আপনাদের এই উক্তিগুলো নিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি? তো এটা নিয়ে এর আগে 2টি কোশ্চেন হয়েছে যে শর্টলি, শর্টলি এর ভার্ব ফর্মটা কি? সেটা হচ্ছে শর্টেন। শর্টেন মানে খাটো করা, ছোট করা। হু, হুইচ, হোয়াট, এগুলোকে কি বলা হয়? এগুলোকে হচ্ছে রিলেটিভ প্রোনাউন বলা হয়। প্রোনাউনটা ভালো করে দেখবেন বিভিন্ন বই থেকে। চুজ দ্য কারেক্ট ওয়ান। কারেক্ট ওয়ান হচ্ছে, এটা থেকে গত পরীক্ষায় যতটুকু মনে আছে আমার, 2022 সালে 3টি কোশ্চেন এসেছিল। কারেক্ট ওয়ার্ড, আপনার 4টা অপশন দেওয়া থাকবে, 4টা একটা শব্দ হচ্ছে আপনার সঠিক। তো এখানে সঠিক ওয়ার্ডটি হচ্ছে মিস স্পেল, বাকি 3টা ওয়ার্ড ভুল রয়েছে। তো এইভাবে বিভিন্ন পরীক্ষায় আপনার কোশ্চেন আসে। তো আপনার ভালো করে প্র্যাকটিস করুন, মেট্রো রেলের চাকরি পরীক্ষা এই মাসেই হয়ে যেতে পারে। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন হলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।